হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছো তোমরা আগে বলো তো। কি বলবো আমি, বিনা আপডেটেই আপাতত যাচ্ছি। ট্রেন যাচ্ছে, ট্রেন সরে পালিয়ে যায়, ট্রেন যাচ্ছে, ট্রেন সেই স্পিডে বেরিয়ে যাবে। দেখো হ্যাঁ ট্রেনটা, তারপরে বলবো কোথায় যায়। গয়া, ট্রেন গয়া চলে গেছে। হাসিটা কেমন লাগছে আমার। ওপাশে আরো একটা ট্রেন এসছে, লাল লাল কালারের এসছে, লাল কালারের, যেই কালারের এসুক। আবার এসব কোনো রাজনৈতিক আলোচনা কিছু করবে না, এসব উল্টাপাল্টা কমেন্টস আমি করছি। দেখতে সাইড দিকে এসছে না, আমি দেখাবোই না কিছু, আমি কিছু দেখাবোই না। মেন কথা যেটা, ট্রেন চলে আসছে বারে বারে, কি আর কথা তোমাদেরকে বলবো বলো তো। বন্ধুরা হর হর মহাদেব। আজকে নতুন ট্রেন দেখলাম, এখন যাচ্ছে ওই পাশটা দেখতে পাচ্ছ না, লাল কালার ট্রেন যাচ্ছে। কে সব চলে এসছে, আমি ভিডিও করছি, এসব বকতে লেগে গেছে। তুমি হাফ প্যান্ট পরে কোথায় যাবে? বাইরে ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, ওইটুকুনি থাক। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি হরিদ্বার যাওয়ার জন্য। আর তোমরা জানো, অনেকেই যারা জানোনি আর অনেকেই জানো যে ওখানে সার্জেন গেছে। তারপরে তোমরা জানতে পেরেছো যে ওখানে কিন্তু কাওয়াড় যাত্রাতে কিন্তু কম্পিটিশান হয়, একটা ডিজে কম্পিটিশান। তো জায়গাটা কিন্তু উত্তরাখণ্ডেই পড়ছে আর ইউপির মধ্যেই পড়ছে, তো অনেকটা ডিস্টেন্স যেতে হবে। তো এখন আপাতত আছি পাঁশকুড়া স্টেশনে, ঠিক আছে। আর এখন সময় বাজছে পুরো 3টে বাজছে, বিকেল 3টে বাজছে। আর আজকে তারিখ হচ্ছে 21 জুলাই। 21 জুলাই আমি আপাতত বেরিয়েছি বাড়ি থেকে। তো বাড়িতে মোটামুটি কি বলবো, 12টার দিক থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। তারপরে আজকে যেহেতু 21 জুলাই, তো কলকাতায় একটা সভা আছে, তো সেই জন্য বাসের তো পাওয়াই যায় না, তো সেই জন্য সেখান থেকে বাইকে এসেছি। আমার সাথে আমি মোটামুটি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কি একটা লোক এলো দেখলাম। এই লোকটা ঠিক মতো চিনতে পারবে নাকি জানি না, আমি বেশিক্ষণ দেখাবো নি, ঠিক আছে। তুমি পালিয়ে যাও, আমার এখান থেকে 10 হাত দূরে দাঁড়াবে, ওখানে 10 হাত দূরে জানো, আমি চলে যাই 10 হাত দূরে। তো এই আপাতত ব্যাপার, তোমরা ভাবনি এরকম কিছু ব্যাপার। মোটামুটি ভালো মানুষেরই মন, বেশি তারিফ করবো নি, ঠিক আছে, বাদ দাও সে কথা, বাদ দাও। কোথায় ছিলাম, হ্যাঁ বাইকে করে এসেছিলাম, বাইকে করে এসেছি মেচোগ্রাম অবধি। ওখানে কি সেটা একটা সঙ্গীতা সাউন্ডের বাড়িতে বাইকটা রেখেছি। তো সেখান থেকে সঙ্গীতা সাউন্ডের যে দাদাভাই ছিল, সে দিতে এসছে পাঁশকুড়া স্টেশন করে। তো সেখান থেকে স্টেশনে এসেছি, এখান থেকে লোকাল ধরবো, দিয়ে হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে, টি ট্রেন, বাকিটা তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই দেবো। তো আপাতত হাওড়া আপাতত যা যাক, আর কি বলবো, বেশি কিছু বলবো নি। আর কি বলবো, মোটামুটি খুঁজে পাচ্ছি না আর কি বলবো। সার্জেনকে প্রথমবার দেখতে যাচ্ছি, ওই জন্য এত দূর যাচ্ছি, প্রথমবার দেখবো। আমাদের এখানে তো অনেক সেট দেখি, অনেক রকমভাবে বাংলা বক্স দেখেছি, 6D RCF মডেলের পপ সেট দেখেছি, RCF দেখেছি, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টেরও কিছু বক্স দেখেছি। তো আমি ফার্স্ট টাইম কোনো যেগুলো ওরা কি বলে লরিতে বাঁধে বা লাইন বাই লাইন যেরকম পাশে বাইরে সেট যেগুলো হয়, ধরো এরিয়া অনুযায়ী অবশ্যই সেটা আলাদা 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 হয়। তো সেরকম কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো, নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই সাথে থাকবে। তোমরা তো জানোনি যে যাচ্ছি বলে, তো আজকে হঠাৎই তোমাদেরকে জানালাম। আর কি বলবো, বুঝতে পারছি না কি বলবো। তো যা যাক, ট্রেন আছে রাত্রি 8:30টার সময় আছে আমাদের, 8:25। তো জানি না সেখানে ব্লগটা আলাদা করবো না এটা আলাদা করবো। তো আপাতত বলে দিলাম, যেতে মোটামুটি একদিনের বেশি সময় লাগছে, 1500-1600 কিলোমিটার রাস্তা আছে। তো ওখানে গিয়ে আবার মনে হচ্ছে কত তারিখে পৌঁছাবো, 23 তারিখ সকালে পৌঁছাবো। তো অনেকটাই ব্যাপার আছে, লং জার্নি আছে। ফোনে চার্জ কতটা থাকবে জানি না। মোটামুটি কোথাও গেলে আমি ব্লগ ভিডিও দমে করেই নিই, কিন্তু আপলোড অবশ্যই করা হয় না, তোমরা অবশ্যই জানো। তো এই দাদা ভাইরাও যাবে, এরা যাবে তারকেশ্বর যাবে, আর আমরা যাবো হরিদ্বার। হর হর মহাদেব। ফাইনালি আমাদের কিন্তু লোকাল ট্রেন চলে এসছে হাওড়া যাওয়ার জন্য পাঁশকুড়া থেকে। তো যাচ্ছি হরিদ্বার কাওয়াড় যাত্রাতে। তো ফার্স্ট ট্রেন জার্নি স্টার্ট, এরপরে আরও ট্রেন এসে যা এখানে এসেই যে আটকে গেল ভাই সাহেব, সেরা ভিড়। তো ফাইনালি অনেক ওয়েটের পরে ট্রেন ছেড়েছে। আজকে ট্রেন যেমন কম কি বেশি বলতে পারবো না, বাস কম, তবে ট্রেনগুলো সব দেখছি বেশি বেশি করে লেটেই চলছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু হাওড়াতে চলে আসছি। তো পাঁশকুড়া থেকে উঠেছিলাম, হাওড়াতে চলে এসেছি। আর এখন মোটামুটি 6টা বাড়িতে যাচ্ছে, আর ট্রেন আসে আমাদের 8:30টার দিকে। যে হাওড়া ব্রিজ, আর এখন যদি বলে দিই হাওড়া ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছে, অনেকদিন পরে দেখি, তাকিয়ে রয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ হাওড়া
17টা 49 মানে 5টা 49 বাজছে। ওয়েট করি। তো এই ব্লগটা আপাতত এখানেই থাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।